আসসালামু আলাইকুম। আজকে নেবুলাইজারের মেশিনের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা আমরা প্রায় যেটা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে মেশিন ঠিক থাকলেও অনেক সময় এই ভিতরে যে ওষুধটা দেই সেই ওষুধটা এখান থেকে ধোঁয়ার মতো বাষ্পের মতো বের হয় না। বের না হওয়ার কারণ হচ্ছে প্রথমে চেক করে নিতে হবে আপনার মেশিনটা ভালো আছে কিনা। এখান থেকে এটা খুলে নিতে হবে, খুলে অন করে এখানে একটু হাত দিয়ে দেখতে হবে যে যদি বাতাস বের হয় তাহলে বুঝতে হবে যে মেশিন ভালো আছে। আবার অফ করে দিলাম। এই সাইডের এটাও খুলে দেখতে হবে যেখান থেকে বাতাস বের হয় কিনা। যদি এটা খুলে যদি একটু চেপে ধরি, তারপর যদি বাতাস বের হয় এবং একটা প্রেশার পড়ে তাহলে বুঝতে হবে আপনার মেশিন মোটর ভালো আছে। তাহলে কি প্রবলেম হতে পারে, যেটা আমি প্রায় ফেস করি যে ওষুধটা কিন্তু এখান থেকে বের হয় না, তাহলে এটা খুলতে হবে। প্রথমে এটা আগে খুলতে হবে। এই যে ভেতর এই যে পাইপ, এখান থেকে বাষ্প বের হবে না। কি করতে হবে, এইটা এত সূক্ষ্ম, এখানে একটা সোনামুখী ছোট যে চিকন সুইচ আছে সেই সুইচ দিয়ে এটা একটু পরিষ্কার করে দিতে হবে। আর এই যে এটারও যে একটা সুচালু অংশ আছে, এটারও ভিতরটা পরিষ্কার করে দিতে হবে। এখানে কোনো এটা যেহেতু বাষ্প বের হয়, শ্বাসে শ্বাসে অনেক সময় ধুলোবালিতে ময়লা আটকে যেতে পারে, সেক্ষেত্রে এটা একটু পরিষ্কার করে দিতে হবে সুই দিয়ে। আর এটা এই ভিতরটা একদম চিকন, সবচেয়ে যে চিকন সুইচটা পাওয়া যায় সেই সুই দিয়ে এই ভিতরের এই যে সুচালু অংশটা এই ফাঁকা ওখানে ক্লিয়ার করে দিতে হবে। তাহলেই আপনার, আর এটা ভালো করে আটকাতে হবে, তা না হলে কিন্তু এই যে আটকে গেল। তাহলে আমার এটা কিন্তু এই প্রবলেম হয়েছিল, আমি ভাবছিলাম যে হয়তো মেশিনটাই নষ্ট হয়ে গিয়েছে। মেশিন ভালো আছে এবং ধোঁয়া উঠছে, বাষ্পের মতো বের হচ্ছে। তো আপনাদের যদি এখন প্রতিটি বাসায় নেবুলাইজার মেশিন থাকে, তো এই টিপসগুলো জানা থাকলে তাহলে আর প্রবলেম ফেস করতে হয় না। এই টিপসগুলো ফলো করলে আপনার মেশিনটা ভালো চলবে। অন্য কোনো টিপস নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।